অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বোঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না? আচ্ছা, আমি কোথা থেকে শুরু করব আমি আসলে বুঝতে পারতেছি না। আপনাদের মাথায় কি সামান্য ঘিলু নাই? সামান্যতম আপনারা চিন্তা করে দেখেন না? একটা জিনিস যখন আপনারা শোনেন বা একটা জিনিস যখন দেখেন, আপনাদের বিবেক কাজ করে না যে আপনারা একটা মেয়েকে কি বলবেন, কোন ভাষা ইউজ করবেন, এবং এর পরিবর্তে কার্মা হিসেবে আপনাদের জন্য কি আসবে? আপনারা একটু ভাবেন না? আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না। সেই স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো, এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? আমি ওই সময়ে আমি যাদেরকে চিনি, যারা পাওয়ারফুল ছিলেন, যারা মানে আমাকে হেল্প করতে পারতেন, আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন, উনি আমাকে ফোন করে এগুলো বলছেন, ওইটা বলছেন, এভাবে থ্রেট দিচ্ছেন। আমার কলিগরা আমাকে ফোন করে বলেছে যে শোনো, রাত 11টার পরে যদি আমরা ফোন দিই, কারণ আমার এমন অনেক কলিগকে দিয়ে, মানে আমাকে যখন সে রিচ করতে পারতেছে না, তখন আমার অনেক কলিগ রাত 11টা-12টার দিকে আমাকে ফোন করতো, যারা আমাকে নর্মালি এরকম সময় ফোন করে না। তো তারা যখন আমাকে ফোন করতো, দেখতাম উনি কথা বলছে, তখন আমি রাগ করতাম যে কেন ফোন ধরে দিলাম। ওখান থেকে বের হয়ে ওরা আমাকে বলতো যে শোনো, রাত 11টার পরে ফোন দিলে তুমি ধরবা না আমাদের ফোন, তুমি বুঝবা যে উনি আমাদের সামনে আছেন। তো আমি এমন কারো কাছে নাই, আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, উনার কি করব, বা কোন পুলিশের কাছে আসলে মানে আমি রিচ করতে পারি নাই কাউকে। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। তার যদি সম্ভব হতো আমি তাকে রিচ করতে পারতাম, আমি তাকে ফোন করে বা আমি তাকে টেক্সট করে জানাতে পারতাম যে এটা, অবশ্যই তিনি তখন ব্যবস্থা নিতেন, আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু তখন আমি পারি নাই, সো এটা আমাকে খুব পোলাইটলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি ফোনে তাকে গালিগালাজ করতে পারি নাই। তখন আমার পাশে রকিব ছিল না। রকিব থাকলে অ্যাটলিস্ট রকিব হয়তো বা গালিগালাজ করতে পারতো। তখন এমন কেউ ছিল না যে তার বউকে ডিস্টার্ব করতেছে এজন্য একটা মন্ত্রীকে গালিগালাজ করবে বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। বা সো আমি নিরুপায় ছিলাম, আমি আমার মতন করে হ্যান্ডেল করেছি। আমি যেভাবে সেফ হওয়া দরকার আমি সেভাবে সেফ হয়েছি। আপনারা বলতে পারেন যে ওই পাশ থেকে গালিগালাজ করছে, তুমি তো হেসে হেসে কথা বলেছ। তো আমি কিভাবে কথা বলবো? আমি কি উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি মানে দায়িত্ব নিতেন না? আমার মনে হয় যে আমি তারপরে যতটুকু শুনেছি, খবর পেয়েছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। সো এটা আপনারা বুঝবেন না। আমার মনে হয় আপনারা মানুষ না, আপনারা অমানুষ। যদি অমানুষ না হতেন, একটা বাচ্চাকে নিয়ে
কথা বলতেন না, একটা নারীকে এইভাবে অসম্মান আপনারা করতে পারতেন না। রাজনীতি এটা ডিফারেন্ট বিষয়, রাজনৈতিক বিষয়ে কথা বলাটা এটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট বিষয়। আপনি একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতেছেন যেটা আপনি জানেন না। আপনারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন, আপনাদের মনে হয় না? আপনাদের ভয় করে না? আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ নাই? আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না? অথবা আপনার বোনের বাচ্চা কাচ্চা হবে না? আপনার ভাইয়ের বাচ্চা কাচ্চা হবে না? আপনার নিজের বাচ্চা কাচ্চা হবে না? আপনার মনে হয় না যে আপনার এই কথাটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আপনার বাচ্চাকে অটিস্টিক বানাইতে পারে, অথবা আপনাদেরকে কোনোদিন বাচ্চা নাও দিতে পারে, অথবা আপনার বাচ্চাকে অসুস্থ বানাতে পারে? এটা তো কার্মা, এটা কিন্তু প্রকৃতি কিন্তু শাস্তি দেয়। ধরেন আমি অনেক বড় অন্যায় করেছি, আমার বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। আমার বাচ্চা অন্যায় করেছে? আমার বাচ্চা দেখতে যেমন হোক, আমার বাচ্চা আমার কাছে রাজপুত্র। আমার বাচ্চাকে আপনারা যেভাবে বুলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ না মন থেকে চলে আসে। যে সমস্ত মানুষ আপনারা আমার বাচ্চাকে নিয়ে কথা বলছেন, তাদের সবার বাচ্চাদেরকে আল্লাহ যাতে সুস্থ হিসেবে দুনিয়াতে পাঠায়।